ঘোষের মিছিল এগিয়ে চলেছে। দিলীপ ঘোষ তার যে নিজস্ব ক্যারিসমা সেটা বোধহয় এখানে স্পষ্ট। দিলীপ ঘোষ তিনি যাচ্ছেন হুড খোলা জিপে এবং তার সঙ্গে অজস্র মানুষ এই মুহূর্তে সেই র্যালিতে পা মিলিয়েছেন, জনস্রোত কার্যত। র্যালিতে দেখতেই পাওয়া যাচ্ছে সামনে জনসমুদ্র, কার্যত গোটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্র একদম প্রায় ভেঙে পড়েছে বলা ভালো, মানুষ ভেঙে পড়েছে। পেছনে বিশাল কোনো শেষ নেই, অজস্র মানুষ, জনসমুদ্র, আর তার সঙ্গে সামনেও জনসমুদ্র। বাস থেকে মানুষ হাত দেখাচ্ছেন, স্কুলের বাচ্চারা স্কুল গাড়ি থামিয়ে হাত দেখাচ্ছে। এদিকে দেখাবো, স্কুল থেকে জানলা থেকে হাত দেখাচ্ছে। দিলীপ ঘোষের হাতে ডমরু বাজছে, আর দুধারে দেখবো একদিকে স্কুলের বাস থামিয়ে আর একদিকে স্কুল থেকে মাঝে মধ্যে ফুল ছুড়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে দিলীপ ঘোষ। আমি জাস্ট একটাই জিজ্ঞাসা করবো, দিলীপ দা, কোনো বড় র্যালি নেই, বড় প্রচার নয়, শুধুমাত্র এত মনোনয়নের আগেই জাস্ট একটা র্যালি, তাতেই তো মনে হচ্ছে গোটা বর্ধমান দুর্গাপুর ভেঙে পড়েছে। আমরা আজ প্র্যাকটিক্যালি প্রচার শুরু করলাম, আজকে নমিনেশন হবে, আজ থেকে বিধিবদ্ধভাবে আর নির্বাচনী প্রচার শুরু হবে। এতদিন আমি নিজেও জনসংযোগ করছিলাম বিভিন্ন সামাজিক ধার্মিক অনুষ্ঠানে এবং গ্রামে গ্রামে গেছি আমি, আর তার পরিণাম দেখুন, গ্রাম থেকে হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে গেছে। এখান থেকে তো দেখছি সবই লোকাল, এ তো বাইরে থেকে আসার কোনো ব্যাপারই নেই, না কোনো তারকা প্রচার, সবই তো লোকাল লোকজনের। এতদিন ধরে কি অপেক্ষা করছিলেন যে কবে দিলীপ ঘোষ একটা র্যালি করবেন? আমাদের এখান থেকে 5টা বিধানসভা কাছাকাছি আছে, সেই 5টা বিধানসভার কর্মীরাই এসছেন, বাকি বর্ধমান টাউনের সাধারণ মানুষ তারা আজকে বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে যায়। অজস্র মানুষ, কর্মী সমর্থকেরা দুধারে। আমি দেখাবো সাধারণ মানুষজন যারা রাস্তার ধারে গাড়িতে ট্রাফিকে দাঁড়িয়ে আছে, গাড়ি, তাতেও মানুষজন পাগলের মতো ছবি তুলছে, ক্যামেরা তুলছে। রাহুল দা কেমন লাগছে? না, এতেও পরিষ্কার মানুষ একদম উৎসাহের সাথে নেমে পড়েছে, ঢাকার দরকার নেই। দেখছেন না আপনার ওই রেলিং টপকে লোকেরা চলে আসতে পারে, এবং কত বড় বড় বিল্ডিং থেকে মানুষ অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে এবং তারা জানলা দিয়ে হাত বাড়িয়ে পুরোপুরি স্বাগত করছে। অর্থাৎ তৃণমূলের বিনাশকে আমন্ত্রণ করছে, বিজেপিকে স্বাগত করছে। এটাই তার প্রমাণ যে তৃণমূল কংগ্রেসের বিনাশ এই রাজ্যে এবার হবে, আর 25 সালের প্রথমেই বিজেপি সরকার প্রতিষ্ঠা। স্বতঃস্ফূর্ত আমি দেখছি পাগলের মতো ছেলেমেয়েরা রাস্তায় নেমে পড়েছে। ওটাই তো ব্যাপার, স্বতঃস্ফূর্ত যখন থাকবে তখন জানবেন যে মানুষের মত আমাদের পক্ষে, আর তৃণমূলের বিপক্ষে হচ্ছে মানুষের রায় যাবে। আর তারই প্রতিধ্বনি শুধু এখানে নয়, সর্বত্র। আমি তো যাচ্ছি সব জায়গায়, উত্তরবঙ্গ থেকে এই পর্যন্ত সব জায়গায় গেলাম, সব জায়গায় একই চিত্র আছে। অতএব এখানেও বর্ধমান দুর্গাপুরের এই আসনে দেখুন বর্ধমান কতটা গড় ছিল ওদের, কারণ ওরা ত্রাস করে রেখেছিল, সিপিএম এর গড় ছিল, আর এখন গেরুয়া পতাকায় গেরুয়া ঝড়ে ভেসে যাচ্ছে। কিন্তু সব কেন্দ্রের সঙ্গে বোধহয় একটা পার্থক্য রয়েছে। দিলীপ দা, সবাই যখন বলেছিল যে কেন্দ্র বদল হচ্ছে, দিলীপ ঘোষকে এবার মাটি তৈরি করতে হবে, দিলীপ ঘোষকে কি মাটি তৈরি করতে হয় না? যেখানে দাঁড়ায় সিনেমার মতো সেখানেই মাটি হয়ে যায়। দিলীপ ঘোষ একটা ফ্যাক্টর ঠিকই, কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ, আমার সামনে আমার বরিষ্ঠ নেতা রাহুল দাও আজকে এসেছেন আশীর্বাদ দিতে, তো সারা বাংলা বিজেপি কাজকে স্বীকার করে নিয়েছে। এবং এই রোদ্রে 42-43 ডিগ্রি টেম্পারেচার, রাস্তায় পাগলের মতো লোক লাফাচ্ছে, এটা থেকে বুঝে নিন সারা বাংলা এবারে যে সুইপ হবে। 35 আসনের টার্গেট অমিত শাহ দিয়েছেন, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। সারা বাংলায় 35 আসনের টার্গেট, এবং দিলীপ ঘোষ বলছেন পুরো সুইপ হয়ে যাবে, সব বদলে যাবে। সব বদলে যাবে কিনা 4 জুন বলবে, রেজাল্ট বলবে। কিন্তু আমি আপাতত একটা ছবি দেখতে পাচ্ছি, র্যালিতে, প্রথমবার বড় র্যালিতে দিলীপ ঘোষ
রয়েছেন, তাকিয়ে রয়েছেন, ভিডিও করছেন, দুধারে অজস্র মানুষ। দিলীপ দা, একদিন নামলেন, একদিনের র্যালি, তো পুরো রাস্তা বন্ধ হয়ে গেল, গোটা দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর তো কেন্দ্র তো পুরো স্তব্ধ হয়ে গেল। আজ বর্ধমান গেরুয়াময় হয়ে গেছে, পদ্ম ফুল আর গেরুয়া রং, মানুষ উন্মাদনায় রাস্তার ছাদে ছাদে এই গরমে রাস্তায় দাঁড়িয়ে আছেন, ফুল ছুঁড়ছি, লোকেরা লুফে নিচ্ছে গাড়ি যেতে যেতে, এটা উন্মাদনার পরিবেশ। লোক বুঝিয়ে দিচ্ছে রেজাল্ট 4 তারিখ কে হবে, কি হবে। মানুষ এই মুহূর্তে তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং যেরকম বারবার দেখাচ্ছি, দোকানঘাট বন্ধ হয়ে গেছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, গাড়ি চলছে না, মানুষ ছাদে উঠে এসেছেন এই প্রবল গরমে, জানলা খুলে দাঁড়িয়ে আছেন এই প্রবল গরমে। এখন আর মনে হচ্ছে দিলীপ দা যে কেন্দ্র বদল হয়েছে, কোনো নতুন চ্যালেঞ্জ রয়েছে? কেন্দ্র বদল আমার হয়েছে, পার্টির কোনো বদল হয়নি। সব জায়গায় বিজেপি, সব জায়গায় পদ্ম ফুল, বাংলার মানুষ বিজেপিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাংলার মানুষ বিজেপিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তুলে নিয়েছে, হাতে ডমরু বাজিয়ে দিলীপ ঘোষের মেগা র্যালি, মেগা প্রচার চলছে। সকাল থেকে রাত নিজের কায়দাতেই প্রচার সারছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কখনো মন্দিরে পুজো, কখনো একেবারেই ব্যক্তিগত পরিসরে চায়ের আড্ডা, কখনো দলীয় মিটিং, কখনো ডোর টু ডোর ক্যাম্পেন। নিজের কায়দায়, নিজের পুরনো ছন্দে দিলীপ ঘোষ তার প্রচার সারছেন। এখন দেখার কথা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের এই প্রচার এবং নিঃসন্দেহে তার নিজস্ব ব্যক্তিগত ক্যারিশমা ভোট বাক্সে সুনামি কি সত্যি সত্যি তৈরি করে, নাকি ফলাফল অন্য কিছু হয়। নজর থাকবে সেদিকে। ক্যামেরায় মায়রাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র।